আসসালামু আলাইকুম। নুন, হলুদ, মরিচ সব রেডি করে নিয়েছি। প্রায় 500 গ্রামের মতো চিনি, টমেটোর সস সব কিছু এখানে রেডি করা আছে। টমেটোর পিউরিটা আমার আগে থেকে ফ্রিজে রেডি করা ছিল। সেই পিউরিটা আমি টমেটোর মধ্যে থেকে নিয়ে কড়াইয়ের মধ্যে এখন ঢেলে দিলাম। তার মধ্যে আমি একে একে সব মশলাগুলো যা রেডি করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি। তো টমেটোর সসটা জালটা মোটামুটি হাই হিটে দিয়ে এটা ভালো করে নাড়তে নাড়তে ঘন করতে হবে। যখন টমেটো সসটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি তেঁতুলের কাঠটা রেডি করে নেব। সেই তেঁতুলের কাঠটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো চা খেতে খেতে আমি একটু কাজ করছি, যেহেতু হালকা কাজ। তা আমি কয়েক চামচ 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা গুলে এর মধ্যে দিতে হবে। তো এর মধ্যে একটু ভিনেগারও দিতে হবে। আমি কিছুটা ভিনেগার নিয়ে নিয়েছি। তেঁতুলের কাঠটা মিক্সড করে দিয়ে জাল দেব। জাল দেওয়ার কিছুক্ষণ পরে ভিনেগারটা দিতে হবে, আগেই নয়। তো আমি ভিনেগারটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জিরার গুঁড়া দিয়ে এটা নেড়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। তখন এটা ঠান্ডা করতে দিতে হবে। একটু চুলা বন্ধ করে এটা ঠান্ডা করে আমি এটা বয়মে ভরার জন্য রেডি করে নেব। এই তো আমি জগে ভরে নিচ্ছি। এখন একে একে আমি সবগুলা বোতলে ভরে নেব। সারা বছর সংরক্ষণ করার জন্য আমি কিছুটা ফ্রিজে রেখে দেব, আবার বাহিরেও রাখা যাবে। 6 থেকে 8 মাস এটা বাহিরেই ভালো থাকবে। তো একে একে আমি একটা ফানেল দিয়ে বোতলের মধ্যে ভরতে সহজ হবে, তাই একটা ফানেল দিয়ে এর মধ্যে ভরে নিচ্ছি। প্রায় আমার 4টা বোতল সস দিয়ে ভরেছে। সসগুলা ভরে নিয়ে আমার মেয়ে তো খুব এক্সাইটেড। এ তো আমার ভরা হয়ে গেছে। আমি কিছুটা ঢেলে দেখাবো কেমন হয়েছে। তো খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। কালারটাও এই তো দেখেন এরকম হয়েছে। তো বাই, আসসালামু আলাইকুম।